বন্ধুরা দেখো, হাতির ভয় কিন্তু এই গাছের উপর এখানকার স্থানীয় লোকরা কিন্তু ঘর বানিয়ে থাকে। সামনে উত্তাল সমুদ্র, পেছনে রয়েছে বিশাল ঝাউবন, এরই নাম বাগদা সি বিচ। কি অদ্ভুত দৃশ্য, নির্জন ভার্জিন এই বিচ আজকের এই ভিডিওতে সব থেকে সুন্দর জায়গা। এই আমাদের রুম, জাস্ট ওয়াও। চারিদিকে কাজু বন আর তার মাঝে এরকম টেন্টে তোমরা কি থাকতে চাও? তাহলে চলে আসো আজকেই। আর দিনের বেলা রুমগুলো দেখো কত সুন্দর লাগছে। এটাই হলো ঝাড়খণ্ডের বিখ্যাত ব্লু লেক। বন্ধুরা, কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে এমন একটি জায়গার সন্ধান দেবো আজকে আপনাদের, যেটা কিন্তু অনেকের কাছে চেনা আবার অনেকের কাছে অচেনা। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাব উড়িষ্যার বাগদা সি বিচ। আর বাগদা সি বিচ মানে আমরা জানি সম্ভবত ঝাউবন আর সমুদ্র, কিন্তু না, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো উড়িষ্যার দ্বিতীয় জগন্নাথ মন্দির, আর থাকছে কি বোট রাইডিং, আর থাকছে কিন্তু জঙ্গল সাফারি। তো ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। এর আগে হয়তো বাগদার উপরে এই টাইপের ভিডিও অনেক কম দেখেছেন। তো আজকের ভিডিওটা দেখতে থাকুন, পাশে থাকুন, আর কথা দিচ্ছি আপনারা কিন্তু একদম বোর হবেন না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, এখনো আছি দাঁড়িয়ে হাওড়া স্টেশনের ঠিক সামনে। আজকের এই জার্নিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি যাব উড়িষ্যার বাগদা বিচে, একটা নতুন ক্যাম্পে। সেখানে থাকছে জঙ্গল, সেখানে থাকছে সমুদ্র, সেখানে থাকছে এলাহি খাওয়া দাওয়া। তো এই নিয়ে আমাদের অ্যাডভেঞ্চার জার্নিটা শুরু করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো, দুর্দান্ত হবে পুরো ভিডিওটা। আর আমাদের ট্রেন রয়েছে 19 নম্বর প্ল্যাটফর্মে, ধুবলি এক্সপ্রেস 12821। তো চলো, এখন ঘড়ির কাঁটা বাজছে 8:47, 9টা বেজে 10 মিনিটে কিন্তু আমাদের 19 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দেবে। তো চলো ভেতরের দিকে এখন যাই। আর আমাদের জার্নিটা তোমাদের কেমন লাগছে অবশ্য একটা কমেন্ট করে জানিও। তো চলো ভেতর দিকে যাওয়া যায়। আমাদের ট্রেন কিন্তু আবার দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ 19 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ির কাঁটা প্রায় 9:10, আর পুরো রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন কিন্তু হাওড়া স্টেশন থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে পড়লো। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু কোলাঘাট ব্রিজটা কিন্তু আমরা পার করছি। দারুণ দৃশ্য। তো বন্ধুরা, ট্রেন কিন্তু আমাদের অনেকটাই লেট। যেখানে কিন্তু 12:58 নামানোর কথা ছিল, সেখানে কিন্তু আমাদের নামাবে 1:20 বালেশ্বর ঢুকছে, মানে প্রায় 22 মিনিট ট্রেন কিন্তু এখনো লেট চলছে। কোনোদিন আগে পৌঁছে যায়, কোনোদিন লেটও করে। তো আজকে একটু লেট হচ্ছে। বন্ধুরা, ফাইনালি কিন্তু নেমে পড়লাম বালেশ্বর স্টেশনে। প্রায় 1:25 কিন্তু আমাদের এখানে নামালো। এই এখানে কিন্তু একটা ওভারব্রিজ আছে, এই ওভারব্রিজ থেকে কিন্তু আমাদেরকে ওই দিকটা যেতে হবে। তারপরে আমরা ওভারব্রিজ থেকে বেরিয়ে ওখানে কিন্তু আমাদের টোটোওয়ালা দাঁড়িয়ে আছে আমাদের রিসিভ করার জন্য, যেহেতু আমাদের ফোন করে দেওয়া হয়েছিল, ক্যাম্প থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো চলো বাইরের দিকে যাই, যে আমাদের টোটোর সাথে, টোটো বা অটো যাই হোক কিছু একটা হবে। চলো এখান থেকে বেরিয়ে ক্যাম্পের দিকে যাই। তো আমরা বাইরের দিকে কিন্তু বেরিয়ে পড়লাম। এই দিকটা মনে হচ্ছে কাজ চলছে, যার জন্য কিন্তু টিন দিয়ে ঘেরা আছে। আর এই হচ্ছে বালেশ্বর স্টেশনের বাইরের ভিউ। তো বন্ধুরা, স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিন্তু তোমরা এই জায়গা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু অনেক ধরনের কিন্তু অটো, টোটো, ট্যাক্সি, তোমরা কিন্তু চাইলে এখান থেকে রিজার্ভ করেও যেতে পারো, বা তোমরা যে হোমস্টে বা রিসর্টে যাচ্ছ, ক্যাম্পে যাচ্ছ, ওখানেও যদি ফোন করে দাও তাহলে কিন্তু ওরাও কিন্তু তোমাদেরকে গাড়ি পাঠিয়ে দেবে। বন্ধুরা, আজকে কিন্তু আমি যাব সি সাফারি রিসোর্টে, যেটা কিন্তু বাগদা বিচে। আর ওখান থেকে কিন্তু আমাদের জন্য অটো পাঠিয়ে দিয়েছে। তো চলো বসে পড়ি অটোতে আর পৌঁছে যাই সি সাফারি। এটা হচ্ছে বুড়িবালার নদী, এখান থেকে এসে এদিকে মিশে যাচ্ছে। জাস্ট ভিউটা দেখুন, দুর্দান্ত। বন্ধুরা, আমরা কিন্তু এই গ্রামটাকে বেছে নিয়েছি কেন, প্রায় 45 মিনিটের মতন একটা রাস্তা। যদি শুধু হাইওয়ে থাকে তাহলে মজা আসবে না। তো হাইওয়ে থেকে গেলে হয়তো আমরা 5 মিনিট আগে পৌঁছাতাম, কিন্তু আমরা এই গ্রাম বাংলাটাকে বেছে নিয়েছি। এই প্রকৃতির কোলে সময় কাটাতে কাটাতে যাব। দুর্দান্ত ভিউ।
এই গ্রাম বাংলার মধ্যে দিয়ে অটো করে যাচ্ছি, কতই না ভালো লাগছে। ও, মন জুড়িয়ে যাওয়ার মতো। এই যে দেখতে পাচ্ছ, এই দিকে চলে গেলে বাগদা বীচ, আর এই হচ্ছে আমাদের ক্যাম্প। এই যে ক্যাম্পের ভেতরে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি। সি সাফারি। তো নেমে পড়লাম, চলো ভেতর দিকে যাই। ঢুকেই কিন্তু আমাদের দাদা কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে একটা ডাব দিয়ে দিল, কচি ডাব। তো বেশ ভালো লাগলো এই জায়গা ঢুকেই। কিন্তু এই গরম প্লাস ঠান্ডার মধ্যে একটা দুপুরে যে ব্যাপারটা থাকছে না, ডাবের সাথে শুরুটা খুবই ভালো লাগলো। বন্ধুরা চলো সি সাফারির যে রুমগুলো আছে আর আমাদের স্পেশালি কোন রুমটা দিয়েছে তোমাদেরকে দেখাই। দেখো এত সুন্দর একটা পরিবেশ, যেখানে সামনে দেখো কত সুন্দর গাছপালা লাগানো আছে। আর একটা জিনিস দেখলাম, এখানে ম্যাক্সিমাম পুরো জায়গা জুড়ে কিন্তু কাজু গাছে। এই দেখো এদিকে কিন্তু কাজুর পুরো বন রয়েছে। অনেকে তোমরা হয়তো কাজু গাছ অনেক কম দেখেছো, তো তোমাদেরকে পরে দেখাবো। তার আগে চলো রুমটাকে তোমাদের ট্যুর করাই। এই হচ্ছে আমাদের রুম নম্বর 4। আর রুমের লুকটা দেখো, একদম ব্র্যান্ড নিউ, মানে জাস্ট তৈরি হয়েছে বলতে পারো। এদিকে সুন্দর একটা ওয়াল পেয়ে যাবে, ডেকোরেট করা ওয়াল। উপরে কিন্তু সিলিং করা আছে, লাইট লাগানো আছে। সব থেকে বড় কথা, রুমে ঢোকার সাথে সাথে যেটা আমার চোখে পড়লো, একটা দুটো তিনটে বোর্ড দেওয়া আছে, মানে চার্জিংয়ের কোনো ঝামেলা থাকছেই না। মস্ত বড় একটা বেড রয়েছে, যেখানে 4 থেকে 5 জন ইজিলি ঘুমাতে পারবে, ইজিলি। একটা বড় একটা কম্বল রয়েছে, আর এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে, সাথে কিন্তু আমাদের 1 বোতল জল। এদিকে দেখতে পাচ্ছি এসির ব্যবস্থা আছে, পাখা তো আছেই। আর এইদিকে চলে আসলে কিন্তু একটা ডেকোরেট করা ওয়েল ফার্নিশড একটা টয়লেট পেয়ে যাবে, যেখানে কোমর বসানো আছে, শাওয়ারের ব্যবস্থা আছে, খুব নিট অ্যান্ড ক্লিন। আর রুমের মধ্যে দেখতেই পারছো বাথরুমের পাশে একটা বেসিন রয়েছে, একটা আয়না রয়েছে। তো 2 দিন এখানে কাটাবো। আমার তো রুমটা দুর্দান্ত লাগছে। বাইরে যেহেতু ভালো গরম রয়েছে, আর রুমের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা একটা অনুভূতি পাচ্ছি, ঠান্ডা। তো 2 দিন এখানে কাটাবো, আশেপাশে এলাকাগুলো ঘুরবো, তোমাদেরকে দেখাবো। তো তোমাদের রুমটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু কমেন্টে। দুর্দান্ত। বন্ধুরা দুপুর কিন্তু অনেকটা হয়ে গেছে, যেহেতু আমাদের আসতে অনেকটাই লেট হয়েছে। এসে কিন্তু সোজা চলে আসলাম এই ডাইনিং হলে। তো এইটা হচ্ছে ডাইনিং হল। এনাদের দুপুরের মেনুতে কি কি আছে চলো তোমাদের দেখাই। সবার প্রথমে একটা বড় সাইজের কিন্তু একটা পমফ্লেট মাছ, স্যালাড রয়েছে, সাথে রয়েছে দই, এটা হচ্ছে আচার, একটা টমেটোর চাটনি, এটা হচ্ছে দই বেগুন, আলু ভাজা, এটা হচ্ছে একটা নিরামিষ তরকারি, ডাল, মানে এতগুলো আইটেম। তার সাথে একটা মাছ ভাজা, পেঁয়াজ, তার সাথে রয়েছে লেবু, সাথে পাঁপড়, মানে কত কি খাবার। এগুলো কিন্তু সব রয়েছে এর মধ্যে। অনেকে আছে যারা পমফ্লেট মাছ খাও না, তাদের জন্য অপশান রয়েছে চিংড়ি বা কাঁকড়া। তো চলো দেখতে পাচ্ছ ভেটকিও আছে। তো এতগুলো অপশন থাকছে। তো চলো দুপুরে খাবারটা সেরে নিই। আশেপাশে অনেক লোকেশন আছে, অনেক জায়গা, সমুদ্রের পাড়েও আমরা যাবো, ঘুরবো। তো চলো ফটাফট আগে খেয়ে নিই। খাওয়া দাওয়া খুব সুস্বাদু হয়েছে। বন্ধুরা ঘড়ির কাঁটা কিন্তু এখন প্রায় 4:30, আর এখন আমরা আমাদের সি সাফারির থেকে একটু বেরিয়ে যাব বাগদা বিচের দিকে। এটা হচ্ছে এন্ট্রি গেটটা, যেটা তোমাদের দেখিয়েছিলাম। আর ঠিক এর সামনে রাস্তায় চলে যাচ্ছে বাগদা বিচের দিকে। এখানে কিন্তু বাগদা সি বিচের একটা বোর্ড দেখতে পাচ্ছ, ইন্ডিকেট করা আছে এই দিকটা। আর এই যে ঝাউবন, এই ঝাউবনটাই কিন্তু মেন আকর্ষণ। দেখো বিশাল এরিয়া জুড়ে শুধু ঝাউ আর ঝাউবন, দুর্দান্ত ভিউ, কত সুন্দর লাগছে। দেখো মনে হচ্ছে এই ঝাউবনের মাঝে হারিয়ে যাই। লাভলি লাভলি। বন্ধুরা আমাদের সি সাফারি বিচ ক্যাম্প থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথে রয়েছে সমুদ্র সৈকত। আর এই বিশাল ঝাউবন দেখতে দেখতে কখনো এই 2 মিনিট পার হয়ে যায় বুঝতেই পারবেন না। আর দেখুন সামনে এই ঝাউবন, তার সামনে রয়েছে বিশাল এক উত্তাল সমুদ্র। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। জাস্ট আওয়াজটা শোনো, সমুদ্রের ঢেউগুলো যেইভাবে ডাঙায় আছড়া পড়ছে না, মানে দূর থেকে যখন আমরা আসছিলাম মনে হচ্ছে কোথায় একটা ঝড় বাতাস হচ্ছে। আর এই বীচটা কিন্তু অনেকটা খালি, মানে যারা একটু শান্ত নিরিবিলি পছন্দ করো না, তাদের জন্য কিন্তু এই বাগদা বীচ আদর্শ একটা বীচ হতে পারে। আর দেখো চারিদিকে শুধু বালি আর বালি, বালিতে মনে হচ্ছে পা
ঢুকে যাবে এই টাইপের বালি। এখন কিন্তু জল কিন্তু অনেকটা কাছাকাছি রয়েছে। এই জলটাই কিন্তু এক সময় কিন্তু দেখা যায় প্রায় 2-2.5 কিলোমিটার দূরে চলে যায়, মানে হেঁটে হেঁটেও ওই দিকে চলে যেতে পারবে। দুর্দান্ত ভিউ, মানে আমার বলতে পারো তোমরা একটা পছন্দের কিন্তু এই একটা বিচ। কিন্তু এটা আমি এর আগেও 2-3 বার এসেছি, এখনই সুযোগ পাই আবার চলে আসি। আমার বেশ ভালো লাগে, কেন দীঘা পুরী যে বিচ গুলো আছে না, তোমরা এই ফিলটা তো পাবেই না কোনো সময়। সব সময় কিন্তু ওখানে অনেক লোক থাকে, অনেক ক্রাউড থাকে। তো প্রিয় মানুষের সাথে যদি একটু টাইম স্পেন্ড করতে যাও তোমরা পারবে না। এই বিচটা কিন্তু আদর্শ একটা বিচ। আর দেখো এখানে কিন্তু ঝাউবন রয়েছে, এই ঝাউবনের পাশ দিয়ে কিন্তু তোমরা বসে কিন্তু এই সমুদ্রের যেই ঢেউয়ের মজা, ঠান্ডা ঠান্ডা একটা হালকা হাওয়া, এইগুলো কিন্তু এখানে বসেই পাবে। অন্য কোথাও গেলে কিন্তু এত ভালো কিন্তু আমেজ পাবে না তোমরা। আমি সবাইকে বলবো যারা একটু শান্তি চাও, কলকাতা শহর থেকে মাত্র 4 ঘন্টা দূরত্বে এরকম মনোরম পরিবেশে, এরকম ফাঁকা একটা নির্জন দ্বীপ, অনেকে এটাকে ভার্জিন দ্বীপও বলে, যাই হোক, তো সময় কাটাতে চলে আসো এক্ষুনি। প্রচুর এখানে ভিডিও তুললাম, প্রচুর ছবি তুললাম। আর এখন ঘড়ির কাঁটা তোমরাই দেখো 5টা 16। এই শীতকালে 5টা 16 মানে প্রায় অন্ধকারের দিকে। তো সত্যি মানে এত সুন্দর প্রকৃতির মাঝে হারিয়ে যেতে মনে হচ্ছে বারবার ইচ্ছা করছে। অসাধারণ জায়গা বন্ধুরা, বারবার বলছি আসো একবার তোমরা ঘুরে যাও। এই জায়গাটা আসলে সত্যি প্রেমে পড়ে যাবে, মানে ইচ্ছাই করছে না এই জায়গাটা ছেড়ে যেতে। দুর্দান্ত দুর্দান্ত। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পে কিন্তু লাইট জ্বালানোর পরে কিন্তু অসাধারণ লাগছে। ভেতরের দিকে দেখো, এখনো কিন্তু যেহেতু কাজ চলছে, কাজ কমপ্লিট হয়ে গেলে কিন্তু আরো ভালো লাগবে। এদিকে কিন্তু অলরেডি বারবিকিউয়ের জন্য আগুন ধরানো হয়ে গেছে। পুরো ঘড়ির কাঁটা কিন্তু এখন বাজে 6:23। আর দেখো গরম গরম পকোড়া, তার সাথে রয়েছে গরম গরম চা। আর এই চা যদি শেষ হয়ে যায়, এই দেখো পুরো জার দিয়ে গেছে। মানে যত ইচ্ছা এই ঠান্ডায় খাও আর এনজয়। চাটা সত্যি ভালো হয়েছে, আর সাথে যদি এরকম গরম গরম পকোড়া থাকে, মচমচ, ব্যাপারটা কিন্তু সন্ধ্যাবেলা জমে যায়। দারুণ। বন্ধুরা ঘড়ির কাঁটা কিন্তু এখন 6:51। আর দেখো এখানে কিন্তু চিকেন বারবিকিউ আর এটা পমপ্লেট বারবিকিউ, তো এটা রেডি হচ্ছে। তো এখানে বারবিকিউরও ব্যবস্থা আছে। আচ্ছা দাদা, এখানে যদি কেউ আলাদাভাবে যদি বারবিকিউ অর্ডার দেয়, কেজি হিসাবে কেমন চার্জ করছো তোমরা? 600 টাকা কেজি হিসাবে দিচ্ছি। 600 টাকা কেজি। আর যদি পমপ্লেট বারবিকিউ নেয়? পমপ্লেট বারবিকিউ ওটা সাইজ নিয়ে আসবে। যেমন এটা অনেক বড় সাইজ দেখছি। হ্যাঁ, ওটা 180 টাকা পড়বে। 180 টাকা। এছাড়া আর কি কি বারবিকিউ করো? চিংড়ি, পনির, প্রন, পনির আছে, চিংড়ি আছে। পনির আছে, চিংড়ি আছে। পনিরের কেমন রেট? পনিরের স্টিক হিসাবে আসে, ওটা 50 টাকা 60 টাকা পড়ে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু বসারও বেশ জায়গা রয়েছে। এরকম মনোরম পরিবেশ, এর মধ্যে এরকম গরম গরম যদি বারবিকিউ হয় না, তো ব্যাপারটা একটু জমে ওঠে। তো যাই হোক, তোমরা যদি আসো এর কিন্তু ব্যবস্থা থাকছে এখানে। বন্ধুরা রাত্রে জাস্ট ভিউটা দেখো। এখন কিন্তু আমরা আছি সি সাফারির কাজু ক্যাম্পের মধ্যে, মানে কাজু বাগানের মধ্যে। দেখো চারিদিকে কিন্তু লাইট দিয়ে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এইগুলো যত গাছ দেখছো সব কিন্তু কাজু গাছ। যখন ফল ধরে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ক্যাম্প। তোমরা চাইলে ক্যাম্পে এসেও থাকতে পারো রাত্রে, এরকম কিন্তু একটা ভিউ পেয়ে যাবে। এদিকে কিন্তু অনেকগুলো ক্যাম্প আছে, এইদিকে ক্যাম্প আছে, এই দিকটাও ক্যাম্প আছে। মানে আমার তো ভেতরের এই জায়গাটা আরও বেশি ভালো লাগছে। দেখো ক্যাম্প, এখানেও বসার একটা ব্যবস্থা রয়েছে, লাইট লাগানো রয়েছে, আর সবথেকে বড় বক্স রয়েছে। তোমরা আসলে কিন্তু গান বাজনা শুনতে পারবে, গান বাজনা চালাতে পারবে। বন্ধুরা ঘড়ির কাঁটা প্রায় 8:45 বাজে। আর 8:45 বাজতে না বাজতে আমাদের রুমে চলে আসলো একদম গরম গরম বারবিকিউ। প্রথমে আছে, এটা আছে পনির বারবিকিউ, চিকেন বারবিকিউ, পমপ্লেট বারবিকিউ, আর তার সাথে আছে কাসুন্দি, চাটনি আর টিস্যু। গরম গরম চিকেন বারবিকিউ বেশ দারুণ খেতে। তার সাথে যদি এরকম সসে চুবিয়ে যদি খাওয়া না, জমে যায় ব্যাপারটা। পনিরটাও কিন্তু দারুণ করেছে। চিকেন খেলাম, পনির খেলাম, এবার এত এক সাইজের একটা পমপ্লেট মাছ। আর দেখো তুলতুলে নরম, উফ দারুণ দারুণ। সাথে তো বন্ধুরা ঘড়ির কাঁটা এখন 10:30। রাত্রে ডিনারের টেবিলে বসে বললাম চলো আগে দেখাই ডিনারের রাত্রে কি কি রয়েছে।
এখানে রয়েছে রুটি অপশনাল, তোমরা যদি ভাত চাও তাহলে ভাত নিতে পারো, রুটি চাইলে রুটি নিতে পারো, সেটা কিন্তু আগের দিন জানাতে হবে। সাথে রয়েছে এক বাটি মাংসের তরকারি, ঘুগনি, এদিকে আলু দিয়ে কিছু একটা করা হয়েছে ভর্তা টাইপের, আর এদিকে আলু ভাজা, একটা রসগোল্লা, আর একটা রয়েছে পেঁয়াজ। তো এই হচ্ছে আমাদের আজকে রাত্রে মেনু। আর রুটি যেহেতু প্রথমে দুটো দিয়েছে, চাইলে আরও দেওয়া হবে। বন্ধুরা চলো ফটাফট খেয়ে নিই। বন্ধুরা চলো দেখা হচ্ছে কালকে মর্নিংয়ে। The next day. চায়ের চুমুকটা দিয়ে শুরু করলাম আজকের সকালটা। ফ্রেশ হয়ে গেছি, আসি কিন্তু বেশ কিছু জায়গায় ঘুরবো, আগের থেকে বলবো না তোমাদের, না হলে তোমরা ভিডিওটা পুরো দেখবে না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, চলো চাটা খেয়ে বেরিয়ে যাই। বন্ধুরা দেখতেই পারছো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখন যাব আমরা বুড়িবালামে যাব বোটিং করতে, চলো গাড়িতে ফটাফট উঠে পড়ি। তো বসে পড়লাম, চলো। আপনারা যদি প্রপার গ্রাম খুঁজে থাকেন না, তাহলে একবার এখানে তো আসতেই হবে। যেখানে সমুদ্র, যেখানে জঙ্গল, যেখানে প্রপার একটা গ্রাম রয়েছে এই বাগদাতে। বন্ধুরা এখন এসে পৌঁছালাম বলরাম ঘড়ি। আর তোমরা চাইলে এখান থেকে কিন্তু বোট রাইড করতে পারো। তো এগুলো কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে না, এগুলো কিন্তু তোমরা করতে চাইলে তোমরা যে ক্যাম্পে থাকছো সেখানে যোগাযোগ করো, তোমরা কিন্তু তাহলে এখান থেকে বোট রাইডেরও কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে। আর জায়গাটা দেখো কি অসাধারণ, চারিদিকে শুধু নৌকা নৌকা, দুর্দান্ত ভিউ। দেখে মনে হচ্ছে কোনো সিনেমার সেটে আমি দাঁড়িয়ে আছি, এত দুর্দান্ত লাগছে। আমাদের বোট কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, মোটামুটি সবাই উঠে পড়েছে। এখন আমরা উঠবো, উঠে কিন্তু এই বোটে করে কিন্তু আমরা এই সমুদ্র ঘুরবো। একদম উপরে যাও, একদম উপরে যাও, পিছনে যাও, আরো পিছনে যাও। হ্যাঁ, দুদিকে দুটো হাত দিয়ে দাঁড়াও। উত্তম কুমার হতে গেলে তো এরকম করে না, কি কোনো হ্যাঁ হ্যাঁ আমার আছে। I am enjoying full. তো দেখতে পাচ্ছ অনেকেই আছে, কোনো কথা হবে না, মানে কোনো কথা হবে না, এনজয় করছি, দারুণ ঘুরছি, নজর করছে কোন দিক থেকে। আমাদের আমাদের গ্রুপ লিডার পারমিতা পিছনে। আচ্ছা আমাদের অল ইন অল। আমরা আই এম ফ্রম ওড়িশা রাউরকেলা। হ্যাঁ, আগেটা তো আমি এসেছি কলকাতায়। কলকাতা থেকে আমি বর্তমান আমি চন্দননগর। আচ্ছা চন্দননগর থেকে, আচ্ছা যাক ভালো। উত্তরপাড়া, আমি জিনারপাড়, নিউ টাউন। তো বিভিন্ন জায়গার থেকে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা তুমি তো ঘাটাল থেকে এসছো। তো চলো আমরা এই আমাদের বোটে উঠে পড়লাম। এখন কিন্তু আমরা, দাদা আমরা কোথায় যাব, কোথায় এখন? ওই বাঘাযতীন জঙ্গলে। বাঘাযতীন জঙ্গলে, ঠিক আছে। কতক্ষণ টাইম লাগবে? এই ম্যাক্সিমাম আধ ঘন্টা উপরে। আধ ঘন্টা, চলো। এই যে আমাদের বোট কিন্তু ছেড়ে দিল অলরেডি। আমরা ভাবি যে এই টাইপের বোট রাইডিং কিন্তু একমাত্র সুন্দরবনে হয়ে থাকে, কিন্তু এই টাইপের বোট রাইডিং কিন্তু বাগদা বিচে হয়ে থাকে। তো তোমরা বাগদা ঘুরতে আসছো, সি সাফারি ক্যাম্পের সাথে যোগাযোগ করো, তোমরা কিন্তু এই টাইপের ট্রিপ কিন্তু ইজিলি করতে পারো। বন্ধুরা বেশ রোমাঞ্চকর একটা ট্রিপ এটা।
আমি খুব এনজয় করছি। বন্ধুরা এখন কিন্তু আমরা ঢুকে পড়লাম বাঘাযতীন ফরেস্টের দিকে। এই দিকটা আসলাম, এই যে ফরেস্টের রাস্তা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা বেশ কিছুটা ভেতরে ঢোকার পরে আমরা একটু ভেতর দিকে ঘোরাঘুরি করলাম। এখন কিন্তু এই বাঘাযতীন ফরেস্টটা ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আবার সমুদ্রের দিকে। আমাদের কিন্তু এই মুহূর্তে ছেড়ে দেওয়া হলো এই গোল্ডেন আইল্যান্ডে। দেখতে পাচ্ছ দারুণ জায়গা। চলো নিচে নামি, নেমে দেখি জায়গাটা কেমন। ফার্স্ট টাইম আসছি আমিও। উঠে এসে তুলবে গো, এখন নেমে এসো না। আবার সেইটা খুব থামবে। দারুণ জায়গা, চারিদিকে শুধু এই লাল বালি। এই জায়গাটার নাম হচ্ছে গোল্ডেন আইল্যান্ড। দারুণ, এটাও কিন্তু একটা পর্যটন কেন্দ্র। তো যারা যারা তোমরা বাগদা বিচে আসছো, বোট রাইড করছো, তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও। ফাঁকা একটা দ্বীপ বলতে পারো, চর জমে কিন্তু এই জায়গাটা তৈরি হয়েছে। অনেকটাই দূর পর্যন্ত জায়গাটা বিস্তৃত দেখতে পাচ্ছ। বোটটা কিন্তু এই ভাই চালাচ্ছিল। তো ভাইকে জিজ্ঞেস করলাম শুধু কি এখানে শুধু লাল বালি পাওয়া যায়, তার জন্য কি এটার নাম গোল্ডেন আইল্যান্ড? বলছে না, শুধু বালি না, বালির সাথে কিন্তু এখানে কাঁকড়াও পাওয়া যায়। তো ভাই কিন্তু আমাদের দেখানোর জন্য একটা কাঁকড়া খুঁজছে। দেখো, এই দেখো দাঁতটা দেখেছো কি ভয়ানক। হাতে কামড় দেয় না? হ্যাঁ কামড়াবে। কামড়াবে না? রক্ত বের করে দেবে। রক্ত বের করে দেবে। দেখো পরিষ্কার এবারে বোঝা যাচ্ছে। ওই হোয়াইট কালার চোখ। এটা চোখ, ওপরটা চোখ। দেখেছো কত বড় বড় দাঁত। হাত দিয়ে দেখবো কামড় দেয় নাকি? কামড়াবে, বলছে রক্ত বের করে দেবে। হ্যাঁ, তো এই কাঁকড়া সবসময় দেখা যায় এই আইল্যান্ডে? ওই সকাল আর সন্ধ্যা টাইম, থেকে দেখাতে পাচ্ছি। সকাল আর সন্ধ্যায়? রোদ হলে সব ঢুকে যাবে। গরমটা হয় না। যা ভাই চলে যা তুই। এই আমার কাছে কেন? যাও তুমি চলে যাও তোমার ঘর থেকে। ওকে ছেড়ে দেওয়া হলো। যাই হোক ভাই ছেড়ে দিল। তো এখানে আসলে শুধু বালি পাবেন না, এখানে আসলে মনোরম পরিবেশ পাবেন, আর সাথে থাকছে লাল কাঁকড়ার দ্বীপ বলতে পারেন। এখানে প্রচুর দেখো কাঁকড়ার খালি গর্ত। আর এই কাঁকড়াগুলো দেখতে হলে তোমাকে হয় একদম সকালের দিকে আসতে হবে, নাহলে বিকালের দিকে। রোদ উঠলে কাঁকড়া গর্তে চলে যায়। তো তোমরা হয় সকালে না হলে বিকালের দিকে আসো। বন্ধুরা অনেকটা সময় কিন্তু কাটিয়ে ফেললাম এই গোল্ডেন আইল্যান্ডে। তো অনেক কিছু দেখলাম, লাল কাঁকড়া থেকে শুরু করে মনোরম পরিবেশ। তো তোমরা একবার অবশ্যই আসো, খুব সুন্দর একটা জায়গা। ছবি কিন্তু দুর্দান্ত লেভেলে ছবি আসে এই জায়গার থেকে। তো চলো, আমাদের নৌকা দাঁড়িয়ে আছে, নৌকায় করে বেরিয়ে যাই। আবার যেতে হবে আমাদের ঘাটের দিকে। সবাই অলরেডি বসে পড়েছে নৌকায়। তো এই গোল্ডেন আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা আবার উঠে পড়লাম আমাদের বোটে। তো চলো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে। বেরিয়ে আবার আমরা যেখান থেকে এই বোট ধরেছিলাম আবার সেখানে আমাদের পৌঁছাতে হবে তাড়াতাড়ি। আমরা কিন্তু কাছাকাছি পৌঁছে গেলাম, যেখান থেকে কিন্তু আমরা রওনা দিয়েছিলাম সেখানে কিন্তু আবার পৌঁছে গেলাম। বন্ধুরা বলরামগুড়ি মোহনার থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি কুলডিহা ফরেস্টের দিকে। এখান থেকে প্রায় 1.5 ঘন্টার মতো লাগবে আমাদের গাড়িতে। আর তোমাদের বোট রাইডিংটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু। তো চলো কুলডিহা ফরেস্টের দিকে। সামনে যে যত তোমরা ছোট ছোট ভেরি দেখছো না, এখানে কিন্তু বাগদার সেই বিখ্যাত চিংড়িগুলো চাষ করা হয়। তো বন্ধুরা রাস্তা যেতে যেতে যেহেতু 11টা বেজে গেছে, খিদাও পেয়েছে, তো শেরগড়ে একটা জায়গা আছে ওখানে দাঁড়ালাম। একটা জাস্ট ছোট্টখাটো রেস্টুরেন্ট বলতে পারো বা দোকানও বলতে পারো। তো এইখান থেকে কিন্তু আমরা নিয়ে নিলাম ধোসা। আমরা এই ধোসা নিয়ে নিলাম। এই ধোসা খেয়ে আবার আমরা কিন্তু বেরিয়ে পড়ব।
বাইরের থেকে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আমরা কিন্তু আবার পেরিয়ে পড়লাম আমাদের গাড়িতে করে কুলডিহা ফরেস্টের দিকে। যাওয়ার সময় কিন্তু মনোরম পরিবেশ, চারিদিকে কিন্তু একটা গ্রাম্য গ্রাম্য পরিবেশ, বেশ কিছুটা এনজয় করতে করতে আমরা কিন্তু আজকে যাব কুলডিহা ফরেস্ট। যদি কপাল ভালো থাকে তাহলে কিন্তু অনেক জীবজন্তু দেখা যাবে এই কুলডিহা ফরেস্টের মধ্যে। এই যে দূরে যে মস্ত বড় পাহাড়টা দেখছো না, এটাই হচ্ছে নীলগিরি পাহাড়। আমরা কিন্তু কাছাকাছি পৌঁছে গেছি, কুলডিহা ফরেস্টের কাছাকাছি দেখতে পাচ্ছো। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি পারমিশন পেয়ে গেছি ফরেস্টে ঢোকার। তো দেখো কত সুন্দর, চারিদিকে শুধু জঙ্গল, আর এই লাল মাটির রাস্তার ওপর থেকে আমরা কিন্তু ফরেস্টে ঢুকে গেলাম। তো চলো ভেতর দিকে যাই আর দেখি কি কি জীবজন্তু আমরা দেখতে পাই। এখানে হাতি থেকে শুরু করে হরিণ সবই থাকে। আস্তে আস্তে কিন্তু আমরা এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করছি, আর কত ঘন জঙ্গল দেখো। কি ছিল কি ছিল গো? এই মাত্র জাস্ট একটা কাঠবিড়ালি দেখলাম, জঙ্গলি কাঠবিড়ালি, মানে সচরাচর আমরা যেই কাঠবিড়ালি দেখে থাকি সেটা না। তো এখনো অনেকটাই ভেতরে চলে এসেছি আমরা। তো এখন দেখি ভাগ্যে যদি আর কিছু থাকে তাহলে তোমাদেরকে দেখাবো। চারিদিকে শুধু গভীর জঙ্গল। বন্ধুরা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এই কুলডিহা ফরেস্টের মধ্যে আমরা চারিদিকে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করেছি। তার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু বন্যপ্রাণী দেখেছি, কিছু সবুজ পায়রা দেখেছি, কিছু কাঠবিড়ালি দেখেছি এবং হরিণেরও দেখা পেয়েছি। কিন্তু দুঃখের বিষয়, সেগুলো কিন্তু আমরা তাড়াহুড়োর মধ্যে ক্যামেরা বন্দি করতে পারিনি। তো তোমরা একবার হলেও এই কুলডিহা ফরেস্টে ঘুরে যেও, অনেক কিছু আছে এই ফরেস্টে দেখার। প্রায় বন্ধুরা 2টো বাজতে চললো। এখন কিন্তু আমরা এই কুলডিহা ফরেস্ট কিন্তু এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তো বেশ ভালো লাগলো। তোমরা যদি আসো না, একবার হলেও এই কুলডিহা ফরেস্টে অবশ্যই আসবে। শুধু বাগদায় সমুদ্র নেই, বাগদায় যদি আসো না তোমরা ঘুরতে, তাহলে কিন্তু এই কুলডিহা ফরেস্ট থেকে শুরু করে বিভিন্ন আশেপাশে লোকেশন আছে যেগুলো তোমরা কিন্তু ঘুরতে পারো। জায়গাটা কেমন যাইনি যদিও, ওখানে গিয়ে দেখো আপনাদের। বন্ধুরা দেখো, হাতির ভয় কিন্তু এই গাছের উপর এখানকার স্থানীয় লোকরা কিন্তু ঘর বানিয়ে থাকে। মানে এই এলাকাটা পুরো হাতির জন্য বিখ্যাত। এই টোটাল এরিয়াটা এলিফ্যান্ট জোন। এই দেখো, এই দিকেও কিন্তু একটা গাছের উপর ঘর। এইগুলো হচ্ছে অরিজিনাল ট্রি হাউস, একদম পুরো ন্যাচারাল। এখন কিন্তু আমরা কুলডিহা ফরেস্ট পার করে কিন্তু এখন যাচ্ছি ঋষিয়া ড্যাম। তো আজকে আমাদের মোটামুটি দেখতে পাচ্ছ সারাদিনের এই ট্রিপ। এখন কিন্তু আমরা প্রবেশ করে গেলাম ঋষিয়া ড্যাম ফরেস্টের মধ্যে। তো এখন কিন্তু আমরা চলে আসলাম ঋষিয়া ড্যাম, আর এখানে কিন্তু আমরা গাড়ি পার্কিং করে দিলাম। এটা পার্কিং জোন। আর দেখতে পাচ্ছি এখানে কিন্তু টোটালি প্লাস্টিক ফ্রি এরিয়া। এখানে একটা গেট দেখছি, এই গেট থেকে কিন্তু আমরা ভেতর দিকে প্রবেশ করব। চলো ভেতরে কি কি আছে একটু দেখি। চারিদিকে শুধু নেচার আর নেচার। বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম ঋষিয়া ড্যামের কাছে। তোমাদের ভিউটা দেখাবো আর বলো কেমন। এদিকে রয়েছে ঋষিয়া ড্যাম, আর ভিউটা দেখো জাস্ট দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। আজকের এই ভিডিওতে সব থেকে সুন্দর জায়গা।
দেখো তাল গাছ কেটে নৌকা বানানো। সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নীলগিরি পাহাড় আর বিশাল বড় একটা লেক, আর এদিকে রয়েছে ঋষিয়া ড্যাম। অসাধারণ ভিউ, মানে একবার যদি আসো না মুগ্ধ হয়ে যাবে এই জায়গাটা। কি সুন্দর সূর্যের আলোটা জলে পড়ছে, কত সুন্দর লাগছে দেখো। আর দূরে এই ছোট ছোট দেখতে পাচ্ছ বাঁশ পোতা, এখানে কিন্তু মাছও ধরা হয়। তো বন্ধুরা আমরা ঋষিয়া ড্যাম থেকে বেরিয়ে আর কুলডিয়া ফরেস্টের ঠিক সামনে রাস্তা ধরে আমরা হাইওয়েতে আসলাম। হাইওয়ে থেকে যাওয়ার পথে কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে, প্রায় 2:30 বাজে। তো দেখো দুপুরে আজকে একটা হোটেলে ঢুকে পড়লাম। এখানে চিকেন রয়েছে, বাঁধাকপি তরকারি, এদিকে নানা রকম ভাজা আছে, এদিকে একটা আচার আছে সম্ভব, ভাত। তো দুপুরে প্রচণ্ড খিদে পেয়েছে, ফটাফট খেয়ে নিই। আর তোমরা যারা প্যাকেজে আসছো না, যারা সারাদিনের এই বাইরের প্রোগ্রাম রয়েছে, তো ইনারাই কিন্তু ভালো ভালো হোটেলে নিয়ে তোমাদেরকে কিন্তু খাওয়ার ব্যবস্থা করে দেবে। সাথে কিন্তু পাঁপড় আর এদিকে রয়েছে স্যালাড। দুপুরে ভুরিভোজটা সেরে আবার বেরিয়ে পড়লাম আরেকটি অজানা জায়গার খোঁজে। আরও একটি নতুন জায়গা নিয়ে যাব, যেটা হয়তো অনেকে জানেই না। সেটা হচ্ছে ব্লু লেক। জলটা একদমই নীল আর দুর্দান্ত ভিউ, দাদা বললেন এইমাত্র। তো চলো আজকে নতুন যে আমরা ব্লু লেক যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো। আর এখান থেকে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে আমাদের যেতে। তো বন্ধুরা এখন আমি আছি উড়িষ্যার রেউড়ি মিত্রপুরে, আর আমার পেছনে যে লেকটা দেখছো এর নামই হচ্ছে ব্লু লেক। প্রথমে তো ভেবেছিলাম কেমন হবে, তো জানি না। দেখো কত সুন্দর, এটা হচ্ছে তোমার পুরো লেকটা। নীলগিরি পর্বতের দেখো পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে, তার ঠিক সামনে কিন্তু এই লেকটা রয়েছে। অসাধারণ দৃশ্য। আর এখানে খুব একটা পপুলার একটা লেক, প্রচুর মানুষ আসে। একটু যদি সূর্যের আলোটা পড়ে না, লেকটা আরও দেখতে ভালো লাগে। তো আমরা অনেকটা বেলা করে এসেছি, এখন কিন্তু ঘড়ির কাঁটা প্রায় 4:22। শীতকালের সময় বুঝতেই পারছো প্রায় অন্ধকার হয়ে গেছে। দুর্দান্ত ভিউ, মানে আকাশটা কিন্তু পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। যখন আকাশ পরিষ্কার থাকবে তখন কিন্তু একদম এই জলের কিন্তু ভিতরে তোমরা দেখতে পারবে পরিষ্কার পরিচ্ছন্ন জল। একদমই কিন্তু হাইওয়ের পাশে রয়েছে এই লেকটা। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। দুর্দান্ত ভিউ, দুর্দান্ত ভিউ, মানে এখানে একটা ছবি যদি তোমরা এসে তুলতে পারো, ছবি কিন্তু ভাইরাল। তো বন্ধুরা লেকের কিন্তু ওই সাইডে আমি দাঁড়িয়েছিলাম, চলো একটু লেকের সাইড ধরে কিন্তু এই দিকে যাই। এদিকে কি ভিউ আছে, কিছু মানুষ ওইদিকে চেঁচানোর আওয়াজ শুনছিলাম, তার মানে বোঝা যাচ্ছে যে ওইদিকে মানুষ আছে। একটু ভেতর দিকেও ঘুরে আসি। বন্ধুরা আমরা ব্লু লেকের পাশ দিয়ে ঠিক ওপরের দিকে চলে আসলাম। ওপরের ভিউটা তো আরও সুন্দর, মানে দেখো তোমরা একবার কত সুন্দর। আর দেখো বিশাল বড় এইদিকেও একটা লেক রয়েছে, জলের রং কিন্তু পুরো সবুজ আর একদম খাড়া, এখান থেকে পড়লে মোটামুটি শেষ। এদিকেও তাই, দেখো পুরো খাড়াভাবে নিচে চলে গেছে। আর উপর দিকে তোমরা চাইলেও যেতে পারো, আমরা কিন্তু একদম ওই দিক দিয়ে সোজা হেঁটে হেঁটে কিন্তু লেকের পাশ দিয়ে আসলাম। ওপরের জায়গাটা বেশ সুন্দর, প্রচুর ট্যুরিস্ট আসছে এখান থেকে ঘুরছে। এদিকে জঙ্গল রয়েছে, আর যাবো না ভেতরের দিকে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আমার তো বেশ জায়গাটা ভালো লাগলো। একদিনের যদি ট্যুর প্ল্যান করছো বা 2 দিনের, অবশ্যই কিন্তু এই ব্লু লেকে ঘুরে যেও, দারুণ লাগবে। ছবি কিন্তু মারাত্মক আছে। এখান থেকে আমরা বেরিয়ে আবার রওনা দিলাম আরেকটি নতুন গন্তব্যের দিকে। এবার আমরা যাব ইমামি টেম্পল, মানে পুরীর দ্বিতীয় জগন্নাথ মন্দির। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সেই বিখ্যাত পুরীর দ্বিতীয় জগন্নাথ মন্দির। এখানে কিন্তু হাত পা ধুয়ে জুতো খুলে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। কল থেকে হাত ধুয়ে নিয়েছি, এভাবে কিন্তু যেতে হবে ভেতরের দিকে। তো সিস্টেমটা খুব ভালো, যেই আসুক দর্শনার্থী বা শরণার্থী তারা কিন্তু এইভাবে হাত পা ধুয়ে কিন্তু ভেতরে তাদেরকে প্রবেশ করতে হবে। আর এই হচ্ছে উড়িষ্যার দ্বিতীয় জগন্নাথ মন্দির, যেটা কিন্তু খুবই পপুলার। আর এটা কিন্তু উড়িষ্যার মধ্যে রেমনাতে পড়েছে।
খুবই সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। মন্দিরটা কত সুন্দর বন্ধুরা। পুরীর জগন্নাথ মন্দিরের মতন কিন্তু এটাও কিন্তু খুব পপুলার একটা মন্দির উড়িষ্যার মধ্যে। এটাও অবস্থিত রেমনাতে। দুর্দান্ত ভিউ, খুব সাজানো গোছানো, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি। ভিতরে দৃশ্যটা দেখো কত সুন্দর। জয় জগন্নাথ। চলে বন্ধুরা, জগন্নাথ টেম্পল দেখে আমরা সোজা বেরিয়ে পড়লাম আজকে আমাদের লাস্ট গন্তব্যস্থল ক্ষীরচড়া গোপীনাথ টেম্পল। এটাও কিন্তু উড়িষ্যার মধ্যে একটা পপুলার ধর্মীয় স্থান। প্রচুর মানুষের আস্থা কিন্তু রয়েছে এই জায়গায়। তো চলো ভিতরে যাই আর তোমাদেরকেও নিয়ে যাই। বন্ধুরা, আজকে কিন্তু আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে এই যে ক্ষীরচড়া গোপীনাথ মন্দির। মন্দিরটা অসাধারণ দেখতে। আমরা জাস্ট এই দিকে মেইন রোড থেকে কিন্তু এইদিকে আসলাম। পাশে কিন্তু অনেক দোকানপাট বসেছে। এখান থেকে কিন্তু তোমরা প্রসাদ নিয়ে কিন্তু পুজো দিতে পারবে। তো চলো ভেতর দিকে। উড়িষ্যার একটা খুব নামকরা মন্দির। এই গেট থেকে আমরা এন্ট্রি করলাম। এই যে মন্দির, বন্ধুরা, উড়িষ্যার বালেশ্বর জেলার রেমুনা শহরের অবস্থিত ক্ষীরচড়া গোপীনাথ মন্দির একটি অত্যন্ত পবিত্র ও ঐতিহাসিক বৈষ্ণব তীর্থক্ষেত্র। শ্রীকৃষ্ণের এই মন্দিরটি তার জন্য ক্ষীরচুরির অলৌকিক পৌরাণিক কাহিনীর জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ক্ষীরচড়া শব্দের অর্থ হলো ক্ষীর বা ঘনীভূত দুধের চোর। শ্রী মাধবেন্দ্র পুরী নামক এক ভক্তের জন্য শ্রী গোপীনাথ ক্ষীর চুরি করেছিলেন। মাধবেন্দ্র পুরী যখন ঈশ্বরের জন্য ভোগ না চেয়ে উপবাস করেছিলেন, তখন গোপীনাথ তার ভক্তের ক্ষুধা মেটাতে মন্দিরে ক্ষীরের হাঁড়ি লুকিয়ে রেখেছিলেন। The next day. গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আজকে কিন্তু আমার বাগদাদের তৃতীয় দিন। আর আজকে কিন্তু আমাদের ট্রেন রয়েছে সকাল 8টা বেজে ওই 45 মিনিটের আশেপাশে। তো সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর লাগছে, মানে ছেড়ে যেতে ইচ্ছাই করছে না এখান থেকে। তো বাড়ি যেতে হবে। আর তোমরা দেখতে পাচ্ছ আশেপাশে পরিবেশটা। আজকে ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। পেছনে রয়েছে বিশাল ঝাউবন, তার মাঝে রয়েছে সি সাফারি বিচ ক্যাম্প। যাওয়ার আগে একটা কথা বলবো, তোমরা আসো, খুবই দারুণ একটা জায়গা। পাশেই রয়েছে 2 মিনিট হাঁটা পথে সমুদ্র সৈকত। দুর্দান্ত জায়গা, দুর্দান্ত ভিউ। এখানে দেখতে পাচ্ছ সুইমিং পুলের কাজ কিন্তু প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে। আর এখানে যে মালিক আছেন তিনি বললেন যে মোটামুটি 5-6 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমরা যদি আসো না এই ক্যাম্পে, মনোরম পরিবেশ, তার সাথে কিন্তু এরকম সুইমিং পুল তোমাদের জন্য ওয়েট করছে। আর দিনের বেলা রুমগুলো দেখো কত সুন্দর লাগছে, চারিদিকে গাছপালা। আর এই গাছটা হচ্ছে কাজু বাদাম গাছ। এদিকে পেছনে রয়েছে কাজু বাদামের বন, তার মধ্যে রয়েছে ক্যাম্প। এদিকটা দেখতে পাচ্ছ বিশাল কাজু বন। এই যত গাছ দেখছো এগুলো কিন্তু সব কাজু গাছ। আর তার মাঝে রয়েছে এই টেন্ট গুলো। তো চলো বন্ধুরা, তোমাদের ভেতরে নিয়ে যেয়ে দেখাই। দেখো এই যে টেন্ট গুলো দেখছো, তোমরা চাইলে কিন্তু এই টাইপ
টাইপের টেন্ডে এসে থাকতে পারবে। একদম রোমাঞ্চকর একটা ব্যাপার থাকছে। আর প্রত্যেকটা টেন্ডে তোমাদের বালিশ কম্বল, আর প্রত্যেকটা টেন্ডে কিন্তু তোমাদের থাকার যা যা দরকার লাইট থেকে শুরু করে বালিশ কম্বল সব পেয়ে যাবে। দেখো কত সুন্দর, এই যে কাজু বনের মধ্যে এরকম টেন্ডে কে না থাকতে ভালোবাসে। আর এই ক্যাম্প পার করলে দেখো এই টাইপের দোলনা রয়েছে, তোমরা এখানে এসে দোলনার মজাটাও নিতে পারবে। এইদিকেও রয়েছে অনেকগুলো ক্যাম্প, মানে বিশাল জায়গা জুড়ে কিন্তু এরকম ক্যাম্প রয়েছে। ওইদিকে রয়েছে এই একটা ক্যাম্প, ওইদিকে কমন ওয়াশরুম রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা কমন ওয়াশরুম। যারা যারা এই ট্রেন্ডে থাকবে তারা কিন্তু এই কমন ওয়াশরুম ইউজ করতে পারবে। আর পেছন দিকে চলে গেলে তোমাদের দেখাই, জায়গাটা দেখো কত সুন্দর জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে চলে আসলে দেখো কত কাজু গাছ, এগুলো সব কাজু গাছ কিন্তু। তো বন্ধুরা, এই ক্যাম্পে যে ওনার আছে তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। নমস্কার দাদা, কেমন আছেন? ভালোই আছি। সর্বপ্রথম তার নামটা বলে দিন। আমার নাম বিট্টু, ঠিক আছে। তো আমি এইখানকার অ্যাকচুয়ালি অনার নয়, ম্যানেজার আছি। আর ও দাদা আমাকে খুব ভালোবাসা পেয়ে অনার বলছে, ঠিক আছে। তো আমি ম্যানেজমেন্ট দায়িত্বতে আছি। তো এইটা হচ্ছে আমার সি সাফারি বিচ ক্যাম্প বাগদাতে উপস্থিত, ঠিক আছে। আচ্ছা দাদা, আমরা যে এই 3 দিন ধরে যে ঘোরাফেরা সবই করলাম, এবার একটু এইখানকার রুম কি কি আছে, আপনাদের প্রাইস কি আছে, টেন্টও আছে দেখলাম, আমরা ভিডিওতে দেখালাম, প্লাস আপনাদের যে প্যাকেজের সিস্টেমটা আছে ঘোরা আশেপাশে লোকেশনগুলো একটু ডিটেলসে যদি বলে দেন ছোটোর মধ্যে। দেখুন, দুটো সিস্টেম আছে এইখানে, আপনি পুরো প্যাকেজে নিতে পারেন। ধরুন আপনি ইন টোটাল খালি বালাসর নেমে গেলে আপনার প্যাকেজ ওইখান থেকে শুরু, ওটা একটা সিস্টেম আছে। ওটা পার নাইট আপনার 4,500 টাকা করে পড়বে আপনার পার হেডে, ঠিক আছে। মানে এক একজন 4,500 টাকা করে পড়বে। ওটা আপনার টোটাল ঘোরা সাইট সিন থাকবে, বাগদা সি বিচে স্টে থাকবে, অনেক কিছু সাইট সিন আছে। ওটা আপনি যদি ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে বলেন, আমি আপনাকে পুরো ডিটেলসটা ছেড়ে দেবো, ঠিক আছে, টোটাল প্যাকেজে ওটা। আর যদি আপনি এইখানে থাকা খাবার নিয়ে থাকতে চান, 1 দিন 2 দিন 3 দিন ঘুরতে চান, ওটা আপনার পার হেড 800 টাকা করে পড়বে নন এসিতে, আর 2,000 টাকা করে পড়বে আপনার এসিতে। আর যদি আপনি টেন্টে থাকতে চান তাহলে 1300 টাকা করে খাওয়া দাওয়া নিয়ে পড়বে পার হেডে। পার হেড। আচ্ছা, এখানে যদি কেউ এসে যে আপনাদের এই যে এখান থেকে তো মাত্র 1 মিনিট হাঁটা পথে যে সমুদ্র বিচটা আছে, ওখানে যদি কেউ যদি কোনো রকম অনুষ্ঠান করতে হয়? হ্যাঁ, ওটা অনুষ্ঠান হয়ে যাবে। ওটা আমার সঙ্গে যোগাযোগ করতে হবে, ওটা চার্জেবল থাকবে। ওটা আপনার বার্থডে সেরিমনি, আপনার ম্যারেজ সেরিমনি, কিছু অকেশন থাকলে ওটা ওইখানে হয়ে যায়। আর দুর্দান্ত ভিউ বন্ধুরা, আর জায়গাটা এত সুন্দর। সুইমিং পুল তোমাদের দেখালাম, ওটা কিন্তু হয়েই গেছে প্রায়, আর 4 থেকে 5 দিনের পরে ওটা ওপেনও হয়ে যায়। মানে ভিডিও তোমরা দেখতে দেখতে যখন ভিডিও লঞ্চ হচ্ছে ততক্ষণ কিন্তু সুইমিং পুলও চালু হয়ে যাচ্ছে। তো এরকম মনোরম পরিবেশে এত সুন্দর একটা জায়গা। আর সব থেকে ভালো লাগলো দাদার ব্যবহার। মানে আমরা 3 দিন ধরে এখানে আছি, তো মানে যখন থেকে এসি তখন থেকে কিন্তু দাদা পুরো গাইড করে যাচ্ছে। মানে এখানে দাদা পুরো বন্ধুর মতন মিশে গেছে আমাদের সাথে। মানে ওনাদের ব্যবহার খুব ভালো। আর সি সাফারির অনেক পুরানো ক্যাম্প, তোমরা জানোই সবাই। আর প্রচুর কাস্টমারের খুব ভালো ভালো রিভিউ আছে। তো তোমরা ফ্যামিলি নিয়ে, নিজের আত্মীয় স্বজন, নিজের কাছের মানুষ নিয়ে একবার হলেও চলে আসো। ঠিক আছে দাদা, ধন্যবাদ।